রিজার্ভের সংকট আছে। বুধবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের সদ্ব্যবহারের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, অর্থের অপচয় রোধে সমন্বয় প্রয়োজন। এই সমন্বয় হেরাতে জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া। অপচয় করব না। দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। একজনকে তো শাস্তি দিতে হলে দুষ্টের দমন শিষ্টের পালন, আগে দুষ্টের দমন করতে হলে প্রসিডিওর লাগবে। আমার বিশেষ ক্ষমতা ডিসকাশন না, এটা চ্যালেঞ্জ করবো, আমাকেও বলবে। আর শিষ্টের পালনের ওটাও প্রসেস আছে, তাই না? ভালো কাজ করলে আমি আমার পকেটে টাকা দিয়ে দিলাম, কিন্তু সরকারি কোষাগার থেকে তো টাকা দিয়ে দেওয়া হয়। পরে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রিজার্ভ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, সব হিসেব করেই আমদানি ব্যয় নির্ধারণ করা হবে। রিজার্ভের সংকট আছে, সংকট ওভারনাইট যাবে না, এটাকে আমরা দেখব। আমি এখনো বাংলাদেশ ব্যাংকে যাইনি, আমাদের হিসাব করতে হবে যে আমরা কতখানি সাপ্লাই দিতে পারি বাজারে, একটা যাতে ট্রানজ্যাকশনাল ফ্লো যেটাকে আমরা বলি সেটাকে মেনটেন করে একটা ব্যালেন্সড ওয়েতে, মানে কি বলবো, একটা সংকীর্ণ পথ, খুব সাবধানে হাঁটতে হবে, কিন্তু হাঁটতে হবে এবং সামনের দিকেই যেতে হবে। রিজার্ভ বাড়াতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করার কথাও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা।